ইদানিং আমার জানি কি হইছে, মনে হয় এই খাবারটা খেতে না পারলে আমি বাঁচবো না, আবার এমন মনে হয় যে অমুক জায়গায় যেতে না পারলেও আমি বাঁচবো না। তো সেই দিন সকাল থেকে মনে হইতেছিল যে আমার একটু নদীর পাড় ঘুরতে যাওয়া উচিত এবং নদীতে বসা উচিত, বাতাস খাওয়া উচিত, না হয় আমি বাঁচতে পারবো না। যে বলা সেই কাজ, চলে গিয়েছিলাম নদীর পাড় ঘুরতে। বাট ওই দিন আমার বান্ধবীর আমার বাসায় আসার কথা ছিল। পরে ভাবলাম যে না, ওকে নিয়েই আগে ঘুরি, দেন ওকে নিয়ে আবার বাসায় আসবো। সো এই তো ওর বাসার নিচে দাঁড়িয়েছিলাম। ও একটুও লেট করেনি, আমাকে দাঁড় করায় রাখে নাই। ও জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে আসছে, একটু সাজুগুজুও করে নাই। সো এরপর আর কি আমরা একদম 3 জন মিলে বাইকে উঠে গেছি। 3 জন না, আমার ছেলে সহ আমরা 4 জন ছিলাম। হ্যাঁ, কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা মোহাম্মদপুর গ্রিন সিটি, এরকমই লেখা ছিল নামটা। এটা গ্রিন সিটি নদীর পাড়, এরকম কিছু। সো এর আগেও আমি গিয়েছিলাম, এবারও গেলাম, আমার খুব বেশি ভাল লাগে। বাট এবার একটু আগে আগে গিয়ে ফেলেছে, এটা বিকালের পর গেলে খুব বেশি ভাল লাগে। এবার আমরা একদম 3টার দিকে গেছিলাম। এত পরিমাণ গরম, ঈদের 5ম দিন ছিল। সো একদম গরমে আমরা পুরো অস্থির হয়ে যাচ্ছিলাম। সাথে ছেলেও প্রচুর টায়ার্ড হয়ে গেছে। সো এই যে দেখেন, আমার বান্ধবী এখানে এসে লিপস্টিক দিতেছে। ও তো একদমই সাজুগুজু করে নাই। বাট ভিউটা খুবই জোস ছিল। এতক্ষণ পর্যন্ত যতই গরম লাগছে না কেন, যেই নৌকায় উঠে গেছি, নৌকাটা ছাড়ার পর এত সুন্দর বাতাস, এত রিল্যাক্স লাগতেছিল কি বলবো। আর এখানে আমরা অনেকক্ষণ নৌকার মধ্যে বসেছিলাম, কারণ মানুষ যত বেশি উঠবে তত তাড়াতাড়ি তারা নৌকাটা ছাড়বে। বাট এত তাড়াতাড়ি আসছে, আর এত গরমে আমরা পাগলরাই শুধু আসছি, অন্য কেউ ভালো মানুষেরা আসে নাই। তারা সবাই বিকালের পর আসছে। পরে দেখলাম এখানে একটা ভাইয়া ছিল, তার 3টা ছেলে নিয়ে আসছে। সো এই তো তারা 4 জন, আর আমরা 4 জন মিলে একটা নৌকায় উঠে গেলাম। দেন নৌকাটা ছাড়ে, অ্যান্ড আমার ছেলে ফর দ্য ফার্স্ট টাইম নৌকায় উঠছে। একটুও ডরায় নাই, আলহামদুলিল্লাহ। খুবই চঞ্চলগিরি করছে এবং এই পাশে ওই পাশে চলে গেছে। আর আমরা, ওর বাবা মাও ডরায় না নৌকাতে উঠতে। আমি একটুও ভয় পাই না, বাট আমার বান্ধবী তো অনেক ভয় পায়। এদিকে বসতে গেলেও ভয় পাইতেছে, উঠতে গেলে ভয় পাইতেছে। সো যাই হোক, এই যে দেখেন, আমরা 3জন নৌকার মধ্যে দাঁড়াই গেছি, ভিউটা এনজয় করতেছি। আর কি বলবো, অ্যাটলিস্ট নৌকাতে ঘুরতে পেরে আমার যে কি পরিমাণ শান্তি লাগতেছে। সেদিন ভর্তা ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। বাসায় কিন্তু এমনিতে ভর্তা খাওয়া হয়, তারপরও কেন জানি ওইখানকার ভর্তা ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম। দেন এবার নদীতে ঘোরার জন্য পাগল হয়ে গেছি। সো যাই হোক, এই ছিল আমার নদীর পাড় ঘোরার ব্লগ। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে।